কাজ করছিল, যেটা প্রশাসনের উদ্যোগে অনেকটা দূরীভূত হয়েছে। তো আরেকটু মানুষের মধ্যে হতাশার কাজ করছে, বিচ্ছিন্নভাবে দেশের মধ্যে যে প্রতিমা ভাঙচুর হচ্ছে, যদিও আমাদের এলাকার মধ্যে বা জেলার মধ্যে হয়নি এখন পর্যন্ত। এছাড়া অন্যান্য বিষয়গুলো ভালো রয়েছে। তো আমি আমার পূজা কমিটির যারা মণ্ডপ প্রধান রয়েছেন, সদস্য রয়েছেন, তাদের উদ্দেশ্যে শেষবারের মতো, হয়তো আর মিটিং করা সম্ভব না, শেষবারের মতো অনুরোধ করবো আপনারা অবশ্যই আজ থেকে সিসি ক্যামেরাগুলো লাগাবেন এবং লাইটের প্রচুর ব্যবস্থা করে যাবেন। কারণ অনেক সময় দেখা যায় ভিতরে একটা লাইট, বাইরে একটা লাইট, অনেক সময় আবার দেখা যায় বাইরে কোনো লাইট নেই। এগুলো আপনারা বর্জন করবেন। লাইট বাইরে অবশ্যই ব্যাপকভাবে দিবেন। আর পাহাড়ার বিষয়গুলো তো চলে এসেছে, আনসার সদস্যগুলো, পাশাপাশি আমাদের মণ্ডপের লোকজন আপনারা থাকবেন। তো সব থেকে বড় কথা হলো একটু তৎপর হতে হবে। আর অনেকের পাকা গেট নেই, এই যে কাঁচা গেটগুলো রয়েছে আপনারা পূজার পরে সেই গেটগুলো আবার বন্ধ করে দিবেন। আর প্রতিমা বিসর্জন অর্থাৎ পূজার মাধ্যমে প্রতিমা বিসর্জনের মাধ্যমে আপনারা সেটা জলে ভাসিয়ে দিবেন। এটি আমার শেষ অনুরোধ আপনাদের সবার প্রতি। আমাদেরকে যেন পরবর্তীতে ফোন করে না বলতে আপনারা প্রতিমা ভাসিয়ে দেন, কারণ ইতিপূর্বে আমরা দেখেছি বারবার আপনাদেরকে বলতে হয়েছিল। আমরা শেষবারের মতো আজকেও আপনাদের এবারেও অনুরোধ করবো আপনারা প্রতিমা বিসর্জনের মাধ্যমে সেটি জলে ভাসিয়ে দিবেন। আর মূলত এটা রাখার কোনো দরকার নেই। আর আমাদের ওসি সাহেব, ওনার আমি দৃষ্টি আকর্ষণ করবো, আমরা দীর্ঘ 2 বছর যাবো, আগের যারা থানার দায়িত্বে ছিলেন তাদেরকে আমরা বলে আসছিলাম যে আপনারা অন্তত 4টা দিন, মানে সপ্তমী থেকে দশমী পর্যন্ত যদি আপনারা আমাদের ওই বন্দর চৌরাস্তায় একটু ট্রাফিকের ব্যবস্থা করতেন, তাহলে হয়তো আমরা কিছুটা স্বস্তি পেতাম। কারণ সেখানে হয় কি, এই 2 দিনের মধ্যে বিচ্ছিন্নভাবে একটা দুর্ঘটনা ঘটতে থাকে, নবমী এবং দশমীর দিনের মধ্যে। তা আমরা কিন্তু বলে আসছি, কিন্তু আমরা সে ধরনের সাড়া পাইনি। উনি কথাও দিয়েছিলেন এক সময়। তো আমি শেষ সবিনয়ে অনুরোধ করবো, হ্যাঁ বন্দর মোড়ে আছে, তো ষষ্ঠী থেকে যদি না হয় অন্তত সপ্তমী থেকে দশমী পর্যন্ত আপনারা এই ট্রাফিকের ব্যবস্থা করলে আমরা অত্যন্ত কৃতার্থ হবো এবং আমরা হয়তো বা বড় রকমের ঝুঁকি থেকে এড়াতে পারবো। ধন্যবাদ সবাইকে।